তহা সিদ্দিকীর ডাকে সাড়া দিয়ে ফুরফুরা শরীফের ধনপোতা ঈদগাহে নতুন পোশাক ছাড়াই ঈদের নামাজে ধর্মপ্রাণ মুসলমানরা সামিল হলেন। এক মাস রোজা রাখার পর সারা দেশ জুড়ে পালিত হচ্ছে আজ খুশির ঈদ। এদিন সকাল 7টা নাগাদ ফুরফুরা শরীফের ধনপোতা ঈদগাহে নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়েছিলেন ধর্মপ্রাণ মুসলিম মানুষরা। আজ খুশির ঈদ হলেও ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী আবেদন করেছিলেন ঈদের নামাজে নতুন কাপড় বর্জন করে ঈদগাহে নামাজ আদায় করা হবে প্যালেস্তাইনদের নারী শিশুদের উপর অত্যাচারের প্রতিবাদে। পাশাপাশি অত্যাচারিত ও নারী ও শিশুদের জন্য দোয়া প্রার্থনা করা হবে নামাজ শেষে। সেই মতো পীরজাদা তহা সিদ্দিকী সহ আজ অনেকেই ঈদগাহে এসেছেন নামাজ আদায় করার জন্য। প্রায় সকলেই বর্জন করেছিলেন নতুন জামা কাপড়। ঈদের নামাজ শেষে প্যালেস্তাইনের নারী শিশুদের জন্য দোয়া প্রার্থনা করা হয়। নামাজ শেষে কি জানালেন পীরজাদা তহা সিদ্দিকী, শুনুন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنك
السلام. النار. اللهم أنت السلام ومنك السلام، حينا بالسلام وادخلنا دارك دار السلام. تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم انصر إخواننا في فلسطين. اللهم انصر إخواننا في فلسطين. اللهم انصر إخواننا في فلسطين على اليهود الغاصبين. اللهم باعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. اللهم اختم لنا منك بخاتمة السعادة أجمعين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. اللهم آذنا من النار. اللهم اجعل القرآن لنا في الدنيا قرينا وفي القبر منسا. الله أكبر. الله أكبر. الله أكبر. আপনি একটা বার্তাও দিয়েছিলেন যে শিশুদের উপর অত্যাচার বা একটা সমবেদনা জানাবেন, কীভাবে আপনারা বললেন আপনি নিজেও দেখবেন পুরোটা জামা কাপড় পরে আছেন। রব্বুল আলমিন আল্লাহ তালার দরবারে হাজার শুক্রিয়া। আমরা 1 মাস রোজা পালন করলাম, তার সঙ্গে ইফতার এবং তারাবির নামাজ সেহরি করলাম। আজকে পবিত্র ঈদ, এই ঈদটা আমরা পালন করলাম, সারা বিশ্বের মানুষই ঈদ পালন করেছে খুব দুঃখের সঙ্গে, খুব ব্যথা নিয়ে, খুব বেদনা নিয়ে। যেভাবে ইসরায়েল প্যালেস্তানের মুসলমান বাচ্চা শিশুদের শহীদ করছে, মা বোনেদের শহীদ করছে, প্যালেস্তানের মানুষের প্রতি নির্মমভাবে হত্যা করছে, সেই দিকে খেয়াল করে আমরা আজকের দিনে প্যালেস্তানের মানুষেরা ঈদ করতে পারছে কিনা ঠিক জানি না। আজকের দিনে মানুষরা ঈদের নামাজটা পড়ে একটু কিছু আহার করবে এটা আমাদের মনে হয় না। কেন বাচ্চা শিশুরা দুধ তো পাওয়া দূরের কথা, পানি পাচ্ছে না। তা আমরা তাদের জন্য কি করব? আমরা আজকে ঈদগাহের ময়দানে আমরা দুটো হাত তুলে মালিকের কাছে প্রার্থনা করব, দোয়া করব, সেখানে যেন মালিক শান্তি দান করেন। সারা বিশ্বের মানুষের কাছে যেন বার্তা থাকে, তারা যেন এই আশীর্বাদ, এই দোয়া চায়। এবং আমরা আজকে বিশ্বের মানুষের জন্য দোয়া চাইলাম। আজকে আপনি দেখেন আমরা ঈদ উদযাপিত করছি, আমাদের কারো মুখে হাসি আছে, কারো মুখে হাসি নেই। তার কারণ আমি প্যালেস্তানির ও হিন্দু মুসলিম দেখব না, মানুষের প্রতি যে এইভাবে অত্যাচার করতে পারে আমেরিকা এবং ইসরায়েল, সেটা আমাদের ধারণা সব ভুল হয়ে গেছে। সারা বিশ্বের মানুষ চোখের পানি ফেলছে আজকে। আর আজকে আমরা যত সব আছি, নতুন কাপড় পরে কেউ ঈদগাহের ময়দানে আসেনি। কেন তাদের দুঃখেতে আমরা অন্তত আজকে এটা দুঃখের ভাগী হতে এসেছি এখানে। এছাড়া আমাদের কিছু বলার নেই। যে বার্তা দিলেন, কালকেও দিয়েছিলেন একটা বার্তা, সমস্ত মানুষদের ইমামদের যে বার্তা দিয়েছিলেন, তারা সকলেই আপনার বার্তা আজকে মেনে দেখেন, যাদের হৃদয় বলে কিছু থাকবে তারা নিশ্চয়ই প্রত্যেকটা সারা বাংলার, সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর মানুষ তারা সবাই আশীর্বাদ চাইছে, দোয়া চাইছে যাতে প্যালেস্তানি লিবাননের মানুষেরা শান্তিতে বসবাস করতে পারে। আমরা আল্লাহ তাআলার দরবারে, রব্বুল আলমীর দরবারে দুটো হাত তুলে দোয়া চাইব।
ইসরায়েলকে আমেরিকাকে আল্লাহ হিদায়ত করুক, হিদায়ত যদি না হয় আল্লাহ ওদের ধ্বংস করে দিক, এই দোয়া, এই আশীর্বাদ চাইব। তার সঙ্গে সঙ্গে আমরা আজকে দোয়া চাইলাম সারা পৃথিবীর মানুষ আমরা যেন সুন্দরভাবে থাকতে পারি। ভারতবর্ষের মানুষ, আমরা বাংলার মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে যেন সুন্দরভাবে বসবাস করতে পারি। এই যে মিলন আমাদের, এটা যেন ধরে রাখতে পারি। নমস্কার, আমি জগন্নাথ দাস। আজ ঈদ মোবারক। সকল মুসলিম ভাই বোনেদের আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। সকলে শান্তি ও সুস্থভাবে ঈদ পালন করুন এবং সকলের জন্য আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং আগামী দিন তাদের ভালোভাবে কাটুক এই কামনা করি। নমস্কার। খুশির ঈদে প্রত্যেকটা আমার মুসলমান ভাই, আমার যারা গুরুজন আছেন, আমার যারা পিতৃতুল্য, আমার যারা মায়ের সমান মা এবং আমার যারা বোন আছেন, আমার যারা বন্ধু সম আছেন, প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। বাংলার মুখ্যমন্ত্রী যে কথা বলেন আমাদের সর্বস্তরের মানুষকে, যে ধর্ম যার যার উৎসব সবার, নিশ্চিতভাবে খুশির ঈদে আপনারা সকলে আনন্দের মধ্য দিয়ে কাটাবেন। পুরা দিন থেকে আজ পর্যন্ত যেভাবে আপনারা খুশির ঈদ পালন করে আসেন, সেইভাবে আপনারা আনন্দের সহিত খুশির ঈদ পালন করবেন। একটা নিশ্চিতভাবে প্রমাণ করে দেবেন যে শান্তি বাংলা, আজকে যে শান্তি সম্প্রীতি বাংলা, নিশ্চিতভাবে গোঘাটও যেন আপনাদের মধ্য দিয়ে সেই শান্তির বার্তা সারা বাংলায় ছড়িয়ে পড়ে। এই খুশির ঈদে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তরফ থেকে আপনাদেরকে খুশির ঈদ শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ধন্যবাদ জানাই গোঘাট 1 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের অধীন সমস্ত আমার মায়োটি ভাইদের। আপনারা জানেন যে খুশির ঈদ, সেই খুশির ঈদের খুশিটা যেন প্রত্যেকটা আমার মায়োটি ভাইদের মুখেতে থাকে এবং সর্বধর্মের যে সমন্বয়, বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেন যে ধর্ম যার যার উৎসব সবার। আমরা এখানে দেখেছি যে প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের যে একটা সুসম্পর্ক, সেই সম্পর্কটা বজায় রেখে এবং অবশ্যই ট্রাফিক আইন মেনে। কারণ আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে যেভাবে মানুষ নিহত হয়েছেন বা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, এই খুশির ঈদেতে আমরা চাই না যে কোনো মায়ের কোল যাতে খালি না হয়, কোনো স্ত্রী যাতে তার স্বামীকে না হারায় এবং কোনো বাবা তার সন্তানকে না হারায়। ট্রাফিক আইন মেনে অবশ্যই আপনারা শান্তি বজায় রেখে খুশির ঈদ পালন করবেন। ধন্যবাদ, নমস্কার। গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়।